নতুন বছরের শুরুতে বন্ধ ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলো। হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে। যে কক্ষের ভাড়া ছিল 2000-এর ঘরে তা এখন এসে দাঁড়িয়েছে 600 রুপিতে। তবু মিলছে না ক্রেতা। ফাঁকা খাবারের দোকানগুলো। তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাস চলাচল করত তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। 5টা-6টা করে গাড়ি যেত, 150-200 প্যাসেঞ্জার যেত। এখন বর্তমান অবস্থায় যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিচ্ছে না, তাই সেক্ষেত্রে একটা করে এখন বাস। আগে 2-3 গাড়ি করে 3 গাড়ি করে সিরিয়াল ছিল, এখন 1 গাড়ি করে যাচ্ছে। ভিসা দিচ্ছে, টুকটাক করে আসছে, আগের পুরনো ভিসা নিয়ে এভাবে চলছে। তো মিলে জুড়ে গাড়ি ছাড়ছে, আজকে হয়তো আমাদের গাড়ি মিলে সবাই মিলে গাড়ি। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিরে স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি সড়ক। আর এই রাস্তাগুলোর দুই পাশে শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যেগুলো বেশিরভাগই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কবে ভিসা পাবো সেটা আমরা জানি না, কিন্তু হলে তাড়াতাড়ি হলে আমরা আবার একটু ঘুরতে আসতে পারবো। বন্ধ তো হয়ে গেছে, যাই না, এখন আসলাম, লাস্ট টাইম নাই যদি যাই একটু। যত দরকার টার্গেট ওটা হয় না, টার্গেট পুরো হচ্ছে না। টার্গেট হবে কখন, যখন টুরিস্ট হবে তখন। বাংলাদেশ যেটা আসছিল সেই ব্যবসাটা হচ্ছে টোটালি বন্ধ, স্টপ। কিছু তো এফেক্ট পড়ছে, তাদের সাথে আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল, এবং কিভাবে এটাকে রিকভারি করা যায় এবং সে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তথ্য বলছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন গত বছরের আগস্ট থেকে পর্যটক ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। বাংলাদেশি পর্যটকহীন এই মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা এখন কার্যত এক শ্মশানপুরীতে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে অবস্থা তারা দেখছেন সেটা সর্বকালের দুরবস্থা। কবে হবে এই দুরবস্থার উত্তরণ, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।